দত্তক নেওয়ার নাম করে শিশু বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে। শুধুমাত্র একটি নয়, বেশ কয়েকটি শিশুকে টাকার বিনিময়ে প্রশাসনের নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনই চাঞ্চল্যকর অভিযোগে হতবাক হয়েছেন খণ্ডঘোষ ব্লকের সাধারণ মানুষ। সর্বশেষ যে শিশুকন্যাটিকে টাকার বিনিময়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে তার বয়স এখনও 20 দিন পার হয়নি। এমনই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাঁখারি গ্রামে। এই বিষয়ে অভিযুক্ত দম্পতির ভাইপো গত 24 জুলাই খণ্ডঘোষ ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন। সমগ্র ঘটনা খতিয়ে দেখে তদন্ত করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। দেখুন বিস্তারিত কি বলছেন এলাকার মানুষ। 12টার মধ্যে চারটে বাইরে আছে বলছে। আপনারা কি জানেন সবগুলোই ফিরে আসে যাতে? সবগুলো তার ফিরে তো আসবো না, কারণ এর আগে হয়ে কোথায় গেছে। কি করেছে, কোথায় কি হয়ে গেছে এখন বুঝতেই পারছেন। রিসেন্ট যেটা হয়েছে, রিসেন্ট যেটা হয়েছে এই তো, যেটা গত মানে আগামীকাল যেটা দিয়েছে, গতকাল যেটা গেছে, এটা ছেলে না মেয়ে ছিল? মেয়ে ছিল। আচ্ছা, দেখেছেন আপনারা? হ্যাঁ, কালকে যখন নিয়ে যাচ্ছে কোলে করে নিয়ে, মানে থেকে ফুটে নিয়ে একদম, হ্যাঁ বাড়ির থেকে নিয়ে গেছে। এখানে 4 চাকা গাড়ি ছিল, গাড়ি চাপিয়ে নিয়ে চলে গেল। কে কে এসেছিল? সেও আসেনি, গাড়ি ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওখান থেকে? হ্যাঁ, যেখান থেকে যতটা মানে সম্ভাবনা বর্ধমান থেকে বাচ্চাটা লেনদেন হয়েছে। যাতে বাচ্চাটা এখানে কোলে নিত, কেউ নিয়েছে গাড়িতে? না, আমার কাকিমা এগিয়ে এলো আর কাকা কোলে করে নিয়ে ও গাড়িতে উঠে পড়লো, যে গাড়ি চলে গেল। আর কাকিমা বাড়িতে ছিল? না, স্বামী স্ত্রী দুজনেই গেছিল। দুজনেই গেছিল? দুজনেই গেছিল। আচ্ছা, কিন্তু বলে গেছিল যে ডাক্তার দেখাতে যাচ্ছে। ঠিক আছে। আর বারবার বলছে এটা যেন বন্ধ হয়, সেটা একটা ইয়ে করে, আর কিছু না। এটাই চাই, আমাদেরও তো একটা লজ্জা লাগছে নিজেদের। দান করেছি মায়ের কোলটা হাসানোর জন্য। আমার বাচ্চাটা মানে একদিকে ব্লিডিং হচ্ছিল, একদিকে বাচ্চাটা জন্ম নিয়েছিল। আমি নার্সিংহোমেতে গিয়েছিলাম। নার্সিংহোমে যখন যাওয়ার সঙ্গে সঙ্গে নার্সিংহোমে ডাক্তারবাবু বললেন যে বাচ্চাটাকে তুলে ফেলতে হবে না দিদি, আপনি বাচ্চাটা যদি নাও নেন, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে বাচ্চাটাকে তুলে নিয়ে তাকে দিয়ে দেবেন, সে মানুষ করবে। আমি সেই হিসাবে সেই আমারই নিজের একটা কুটুমের আত্মীয় স্থলের কুটুমেকে আমি মানুষ করতে দিয়েছি। আমি বাচ্চাটাকে আমি মেরে ফেলেও আমার 7টা বাচ্চা, আর এইটা নিয়ে 8টা। আমি বাচ্চাগুলো 8 নাম্বার বাচ্চাটাকে দিয়েছেন তাই তো? হ্যাঁ, বাড়িতে 7টা আছে। হ্যাঁ, বাড়িতে 7টা আছে। আর একটা বলছেন যে আগে একটা দিয়েছেন, সেইটা একটা মেয়ে। সেটা কত নম্বরে বাচ্চা ছিল ওটা? ওই 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 মানে মোট আমার 10টা ছেলে হয়েছিল। 10টা? একটা মারা গিয়েছিল আচ্ছা। নার্সিংহোমেতে, দুটো মারা গেছে। আর একটা আপনার এইখানেতে বাচ্চা একটা মেয়েকে বড় করে সেও তাকে মানুষ করতে দিয়েছি, এনাকেও আমি মানুষ করতে দিয়েছি। মানে এখন আপনার কাছে 7টা আছে, 7টা আছে। আর 2টো আপনি দিয়েছেন? হ্যাঁ, আমার খাওয়ানো পড়ারও অভাব অভিযোগের জন্য আমি তাদেরকে তুলে ধরেছি। মানে শুধু বড় করার জন্য, মানুষ করার জন্য, বড় করার জন্য। আমি যে ভদ্রলোককে বাচ্চাটা মানুষ করতে দিচ্ছি সে আমার সঙ্গে ফোনে কথা বলে, বাচ্চাও আমার সাথে কথা বলে। বাচ্চার বাবা মা বলেই দিয়েছে যে যখন বড় হয়ে যাবে তোমার সঙ্গে লেনদেনও থাকবে, আসা যাওয়াও থাকবে, তুমি আমাদেরকে করলে হাসানোর জন্য দিয়েছে। আমার এখানে কোনো স্বার্থ নাই। আচ্ছা, কোথায় কোথায় দিয়েছেন এখনো পর্যন্ত? এই তো ওই আপনার একটা এই যে গুজরাটে নিয়ে গেছে হ্যাঁ, ভদ্রলোক। আর 2টো? আর 2টো নয়, আর একটি আছে আপনার ইয়েতে বলছি। তার খবর নেন? হ্যাঁ, ফোন করি, কথা বলি, আমাদের সঙ্গে কথা বলে। গোলসির কোথায়? গোলসির কোথায়? বলছি কি জায়গাটার নাম? বাড়াটার নাম আমি ঠিক জানি না, তবে সঠিক জানি। বলছি কি ভদ্রলোকের নাম? কথা বলে ফোন করে বাচ্চা নিচ্ছেন কেন? সবই করি। এবার শুনুন, আমি আপনি যখন বলছেন গরিবের সংসার, তাহলে এত সন্তান কেন? এবার কথা শুনুন, আমি 2বার নার্সিংহোমে গিয়েছিলাম। সুজিত দাসবাবু একবার নার্সিংহোমে অপারেশন করেছিল, নর্মেলে বাচ্চা প্রসব করলো, বললো আমি বাচ্চা নো ইয়ে করে দেবো, লাইকেশন করে দেবো। দিয়ে সুজিত দাস 12,000 টাকা নিল, অথচ আমাকে লাইকেশন করলো না। আমি হসপিটালে গেছি, হসপিটালে অপারেশন বললে চামড়াটা মোটা হবে না। তারপর বললো আপনার নাম? আমার নাম ঝুমা চক্রবর্তী, বাড়ি সাঁকারি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি। শুনেছেন আপনারা? কিছুদিন আগে, বছর 2 আগে আমার বোনকে একটা বাচ্চা দিয়েছিল। আমরা টাকার হিসেবেই বাচ্চাটা নিয়েছিলাম। নেওয়ার পর পুলিশ গেল, বাচ্চাটা নিয়ে বললো ওইটুকুন বাচ্চা দেওয়া যাবে না, ওরা আমরা বাচ্চা ফেরত দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? ওরা বলেছিল আমাদেরকে 50,000 টাকার মতন দিতে হবে। আমরা কিন্তু অত দিইনি। আমরা বলেছিলাম আগে দেখবো যে বাচ্চাটা নিতে আসে কিনা পুলিশে, কিংবা তোমরা কিছু করছো কিনা, তার মতো যদি বাচ্চা নিতে আসে আমরা বাচ্চা ফিরিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু ওরা বাচ্চা যেদিন নিয়ে গেছে তার পরের দিনই বাচ্চা নিতে গেছিল, আমরা ফিরিয়ে দিয়েছি। আমরা বাচ্চা নিইনি। কত টাকা দিয়েছিলেন আপনারা? আমরা টাকা দিইনি। আর কত টাকার কথা হয়েছিল? 50,000। মানে এনারা বলেছিলেন? হ্যাঁ, 50,000। এনারা বলতেন মানে প্রশান্ত বাবু বলেছিলেন না ঝুমা? কি নাম ওদের? ঝুমা চক্রবর্তী।
ঝুমা চক্র বলেছিলেন 50,000 টাকা দিতে হবে। তারপর এখনো শুনছি নাকি এই বাচ্চাটা ওইভাবেই বিক্রি হয়েছে। আচ্ছা আপনার বোন কোথায় বাড়ি তার? উলকুন্দা এই আপনার মাধবদী থানার খন্ডগোস্ত থানা পুলিশই নিয়ে এসেছিল আমার বোনের কতদিন আগে, তা 2 বছরের কার আগের ঘটনা। এইবারে কি মনে হচ্ছে? বেশি না, আরো বেশি। আচ্ছা ওই আপনার বোনের বাড়িতে কতদিন ছিল? বেশি দিন থাকে না, 7 দিন কি 8 দিন ছিল। কতদিন ছিল কি? তাও হ্যাঁ ওরকমই ছিল, ডাক্তার দেখি আর। আচ্ছা এবারেও যে শুনছেন, হ্যাঁ এবারেও শুনছি কি শুনছেন? যে বাচ্চাটা বিক্রি হয়ে গেছে। কি মনে হচ্ছে ওরা এরকম? যে ওরা তো বলছে না, ওরকমই, হ্যাঁ ওরা ওরকমই এরকমই মানে বিক্রি করতে পারে বলছেন। বিক্রি করতে পারে। আমরা শুনছি যেটা 4 জনকে বিক্রি করা হয়েছে, তো আপনি তো একজন মা, কি বলবেন এরকম? না মা এটা হয়ে উচিত না, বিক্রি করছে। মা হয়ে উচিত না, এটা করা কি কর্তব্য? নিজের ছেলেকে বিক্রি করে যেমনই দিতে হোক পারে কেউ? খেতেও মানুষ করে মানুষ। আমরা দেখি অনেক বিকলাঙ্গ মানে পঙ্গু ছেলে হলেও তার মা বাবা নিয়ে নিয়ে ঘুরে ঘুরে কোলে বেড়ায়, করে, হ্যাঁ, এরকম যতক্ষণ না মারা যাচ্ছে ততক্ষণ তাকে ফেলে না কোল থেকে। আপনার কি নাম? আমার নাম জয়া রায়। আচ্ছা আপনারা কি চাইছেন? বাচ্চাটা নিয়ে আসুক, আমার গ্রাম থেকে বলছি, পাড়ার থেকে বলছি বাচ্চা নিয়ে আসুক, বাচ্চা নিয়ে এসে মানুষ করে, যেমন নিয়েছে তেমন মানুষ করতে হবে। এটা কোন পাড়া? এটা এটা হচ্ছে শঙ্কর মন্দির পশ্চিম পাড়া, কোন গ্রাম? সেখানে। আপনার নাম? জয়া রায়।